হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে এসেছি একটা মেকওভার ভিডিও নিয়ে। তো ফার্স্টেই আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নেব। তার জন্য আমি নিয়েছি জনসন ক্রিম, আর এটা হচ্ছে আমি হাতে মুখে সব জায়গায় দিয়ে নিচ্ছি। আর আগেই আমি লেন্স পরে নিয়েছিলাম যেন পরে অসুবিধাতে পড়তে না হয়। আর এখানে আমি সানস্ক্রিন দিচ্ছি, এটা হচ্ছে আমাকে ডক্টর সাজেস্ট করেছিল বায়োডার্মার ফটোডার্ম SPF 30। সেই সানস্ক্রিনটা খুবই ভালো, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। তো আমাকে খুব স্যুট করেছে এটা। ফেসটাকে যেহেতু ময়শ্চারাইজ করে ফেলেছি এবং সানস্ক্রিন দিয়ে ফেলেছি, এখন হচ্ছে আমি একটু প্রাইমার দিয়ে নিব। প্রাইমারটা ছিল বেবি স্কিনের। আমি প্রাইমার খুবই কম ইউজ করি, বাট যখনই ইউজ করি এটাই করি। আর তারপর আমার আইব্রোটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এটা ছিল ম্যাকের একটা ব্রাউন শেডের আইব্রো পমেড পাউডার। তো আমি আমার আইব্রো করে এখন আমার আই মেকআপে চলে যাব। সো মরফির এই প্যালেটটা দিয়ে আমি বেশিরভাগ সাজি। সো আগে বেসটা করে নিচ্ছি। যেহেতু আমি আজকে গোল্ডেন কালার শাড়ি পরবো, তাই একটু ব্রাউন অ্যান্ড গোল্ডেন শেডের আই মেকআপ করবো। ব্রাউন শেড দিয়ে বেসটা করে নিলাম, আর এখন এলে গার্লের কনসিলার দিয়ে আই মেকআপটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর ইনার কর্নারে একটু ওয়ার্ম যে গোল্ডেন, সেই গোল্ডেনটা একটু দিয়ে নিলাম। আর চোখের উপরে হচ্ছে একটু শিমারি গোল্ডেন দিয়েছিলাম, বাট আমি পরে দেখলাম যে ফুটে উঠছে না, তাই চিন্তা করলাম একটু গ্লিটার দিয়ে। তো আমার একটা ফেভারিট প্যালেট আছে, বিউটি গ্লেজের বুক আইশ্যাডো প্যালেট। এই প্যালেটটায় আপনার সব কালার পাবেন। তো আমি যেখানেই যাই এটা নিয়ে যাই, ক্যারি করতেও আসলে ইজি, কাজ সব কালার আছে। তো আমি যেই কালারের ড্রেসই পরি না কেন, এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে গেলে আমার হয়ে যায়, সব কিছু আসলে ক্যারি করা লাগে না। তো আইশ্যাডো থেকে আমি গ্লিটারি যে গোল্ডেন সেটা দিলাম, আর তারপর হচ্ছে আমি ম্যাকের এই হাইলাইটার, লিকুইড হাইলাইটার যেটা গোল্ড লাইট শেড, সেটা দিলাম। আর তারপর এই যে আইলাইনার দিয়ে চোখটাকে সাজিয়ে নিলাম। এটা মিস অ্যান্ড মিসেসের ব্ল্যাক আইলাইনার। তো আইলাইনার দেওয়ার পর আমি চোখের নিচে একটু পিচ শেডের একটা শ্যাডো দিলাম, আর তারপর হচ্ছে আমি রিমেলের নুড কালারের কাজলটা দিয়ে নিলাম। তো আমার আই মেকআপ শেষ, আর এখন আমি ফেসের মেকআপটা করব। তো যেহেতু একটু হালকা দাগ আছে আমার মুখে, সো অরেঞ্জ কারেক্টার দিয়ে দাগগুলো ঢেকে নিলাম। আর তারপর হচ্ছে আমি ফাউন্ডেশন ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ন্যাচারাল শেডটা। তো ন্যাচারাল শেডটা অল্প করে নিলাম, আজকে একটু ভারী বেস করব যেহেতু বিয়েতে যাচ্ছি। তো আমি মিক্স করে নিলাম জুভিয়াসের ফাউন্ডেশন, আর তারপর ট্যাপ ট্যাপ করলাম রিয়েল টেকনিকের একটা ব্লেন্ডার দিয়ে। এই ব্লেন্ডারটা খুবই ভালো, অনেক সুন্দর করে ব্লেন্ড করে। আর এরপর আমি জুভিয়াসের কনসিলার নিয়ে এই যে হাইলাইটার পয়েন্টগুলোতে একটু হাইলাইট করে নিলাম, আর তারপর আবার হচ্ছে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করলাম। অ্যান্ড দেন অ্যাবসলিউট নিউইয়র্কের এই প্যালেটটা দিয়ে ব্লাশ অ্যান্ড হাইলাইটার এবং একটু কন্ট্রোল করে নিলাম ফেসটাকে। তো আমার মেকওভারটা আর একটু সুন্দর করে ডেভেলপ করে এখন আমি হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স পাউডারটা নিয়ে একটু ফেসটাকে ফিক্স করে নিচ্ছি। আমার এটার শেড হচ্ছে NC25। তো এরপর আমি ইউজ করব মাস্কারা। তো মাস্কারার জন্য আমি নিয়েছিলাম মেবেলিনের ল্যাশ সেন্সেশনাল ওয়াটারপ্রুফ মাস্কারা। তো আমি এটা দিয়ে একটু আইব্রাউজটাকেও ঠিক করে নিলাম, আর তারপর হচ্ছে লিপস্টিক দেওয়ার পালা। আমার লিপস্টিক দেওয়ার টাইমে অনেক সমস্যা হয় যে আমি কোন কালার দিব, আসলে এটা ডিসাইড করতে পারি না। সো এখানে আমি আমার ফেভারিট ABH এর অ্যাশটন শেডটা এবং বডি শপের উইনজা রোজ যে শেডটা, সেটা মিক্স করে দিলাম। তো এই যে একটা নুড অরেঞ্জিশ শেড হয়েছে। তো আমার মেকওভার ডান, আর এখন আপনারা আমাকে ফাইনাল লুক দেখে বলবেন আমাকে কেমন লাগছে। সো টাটা।